ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিজয়া একাদশী। ভগবান শ্রীরাম রাবণের লঙ্কায় যাওয়ার সময় রাবণের সাথে যুদ্ধে লাভের কামনাতে এই একাদশী ব্রত পালন করেছিলেন। বিজয়া একাদশীর পালন করলে সব রকম দুঃখ দূর হয়, সর্বরকম কাজে বিজয় প্রাপ্তি হয় আর সফলতা পাওয়া যায়। বিজয়া একাদশীর মাহাত্ম্য শুনলে বা পড়লে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। একবার ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা জানতে চেয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, একসময় দেবর্ষি নারদ ব্রহ্মাজিকেও এই একই রকম প্রশ্ন করেছিলেন। তখন ব্রহ্মাজি দেবর্ষি নারদকে বলেছিলেন, পুরুষোত্তম শ্রীরামচন্দ্র যখন 14 বছরের বনবাস কাটাচ্ছিলেন তখন রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যায়। ভগবান রাম তখন ব্যাকুল হয়ে পড়েন। শেষে জানতে পারেন মাতা সীতাকে রাবণ হরণ করেছে। তখন পুরুষোত্তম ভগবান ভাই লক্ষণ মাতা সীতাকে উদ্ধার করতে যাওয়ার প্রস্তুতি নেন। ভগবান রাম ভাই লক্ষণকে জিজ্ঞেস করেন, কিভাবে আমরা লঙ্কায় পৌঁছবো, কিভাবে এই নদী পার হব। তখন লক্ষণ বলেন, হে পুরুষোত্তম, তুমি তো সবই জানো, তাও যখন তুমি আমায় জিজ্ঞেস করেছো আমি বলি, আমরা এখন যেখানে আছি সেখান থেকে কিছু দূরে কুমারী নদীর পাড়ে বকদলম্ভ নামের এক মুনি থাকে। আমরা যদি ওনার কাছে যাই তাহলে উনি আমাদের উপায় বলে দেবেন। তারপর রামচন্দ্র গেলেন মুনিবরের কাছে। মুনিবর জিজ্ঞেস করলেন, হে রাম, আপনি এখানে কি উদ্দেশ্যে? রামচন্দ্র বললেন যে, ঋষিবর, আমি সীতাকে উদ্ধার করতে লঙ্কায় যাচ্ছি। আপনি কৃপা করে সমুদ্র পার করার কোনো উপায় বলে দিন, আমি এই কারণেই আপনার কাছে এসেছি। তখন মুনি বকদলম্ভ এই বিজয়া একাদশীর ব্রত পালনের উপায় বলেছিলেন। এই ব্রত পালন যে করে সবারই সর্বকার্যে বিজয়